5ই আগস্টের স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা। আমাদের ইতিহাসের ক্ষেত্রে যে পুকুর চুরি হয়েছে সেটা কি? ব্রিটিশ শাসনের অবসান এই দেশে 6 তারিখে হয়েছিল, আমরা সেটা কিন্তু সেলিব্রেট করি না। 15ই আগস্ট 14ই আগস্ট 2 তারিখেই 1947 সনে হয়েছিল একটা ভারতের স্বাধীনতা দিবস। ভারতীয়রা আবার ব্রাহ্মণ, ওরা কুষ্টি না দিকে স্বাধীনতা দিবস ঠিক করে না, তাই 15ই আগস্ট করেছে, আর পাকিস্তান করছে 14ই আগস্ট। বাংলাদেশে এখন 14 আগস্ট আমরা নীরবতা পালন করি। আমরা কি প্রথম সেদিন স্বাধীন হই নাই? ব্রিটিশ শাসনের অবসানে দেশের কিন্তু স্বাধীনতা আমরা প্রতারিত হয়েছিলাম বলে 71 সেই স্বাধীনতা আবার উদ্ধার করেছি। তাহলে ওইটাই যে দ্বিতীয় স্বাধীনতা। তাহলে এখন 5ই আগস্টের স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা। মানে স্বাধীনতার মধ্যে পর্যায় আছে, আমাদের জিনিসটা বুঝতে হবে। আমাদের ফ্যাসিবাদী আমলে যেটা করা হয়েছিল, যেন বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছিল 1952 সন থেকে। 1952 সনের প্রতি পরম শ্রদ্ধা প্রকাশ করে আমি বলছি, আমাদের ইতিহাস ব্রিটিশ বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তির মন্দির ও সোপানো চলে, আমরা কি শত প্রাণ বলি দেই নাই? তার কোনো উল্লেখ নাই। যেন এই ঘটনা ঘটে নাই। এই দেশে 1857 সনে সিপাহীদেরকে আনটা করে ফাঁসি দিয়ে মারা হয়নি, সেইটার কোন সেলিব্রেশন রাষ্ট্র আছে? 1957 সনে আমার যে বছর জন্ম তার আগের বছর এইখানে সমস্ত পত্রিকা, ইত্তেফাক বলেন, পাকিস্তান অবজারভার বলেন, সবাই বিশেষ সংখ্যা বের করেছিল 1857 সনের ভারতীয় প্রথম স্বাধীনতা সংগ্রামের সেলিব্রেশন হিসেবে, যেটাকে পাকিস্তান করেছিল গ্রেট রিবেলিয়ন বলে, ইন্ডিয়া করেছে 1857 বলে। কিন্তু 2007 সনে আমরা গুটি কয় শিক্ষক এবং ছাত্র মিলে টিএসসিতে 150 বছর পালন করেছি। রাষ্ট্রীয়ভাবে কোনো পত্রিকা বিশেষ সংখ্যা বের করেনি। এটাই বলে আসল ফেসিবাদ। ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে মানুষকে, যেন মনে হচ্ছে 1952 সন থেকে শুরু হয়েছে। 52 সন মিথ্যা নয়, 71 সন মিথ্যা নয়, কিন্তু যখন আপনি তাকে এই হচ্ছে আমাদের ইতিহাসের শুরু, তাহলে আপনি যে অন্যায় করেন এটা ইতিহাসের অন্যায় নয়, এটা ভবিষ্যতের প্রতি অন্যায়। আমি বারবার একটা কথা আওড়াই, এক বিদেশি পণ্ডিতের কথা, যে ইতিহাস মোটে অতীত নয়, ইতিহাস হচ্ছে বর্তমান। তবে বর্তমানে দাঁড়িয়ে অতীতের যেটুকু আপনি স্মরণ করেন সেটাই ইতিহাস। তাহলে আপনি কোনটা স্মরণ করবেন, কোনটা স্মরণ করবেন না, এটা আপনি ঠিক করেন। জন্য বলে আমি নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের চিন্তার, গবেষণা, পড়াশোনার স্বাধীনতা, যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মান্যতা কমে যাচ্ছে কেন? আমাদের এটাকে বাড়াতে হলে আমাদের সেই চিন্তার স্বাধীনতা দরকার। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এইভাবে সাংবাদিকদের চেয়ে আরো অধমভাবে পূর্বাচলের প্লটের জন্য আমরা তো সেই দেশে তো কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। তাদের সাথে পড়ে আমরা কি শিখবো? ডক্টর মাহাদি আমিন যে বললেন আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তার সাথে আমি আরেকটা শব্দ যোগ করার পক্ষে, সেটা হচ্ছে সমতা ভিত্তিক। কারণ গণতন্ত্র জিনিসটা হয়েছে, দুঃখের সাথে বলছি, গত 15 বছর যে রেজিম ছিল যার প্রকৃত পরিচয় ফ্যাসিস্ট, তারাও কিন্তু নিজেদের গণতান্ত্রিক বলেছেন। কাজে মানুষের মুখে একটা মনে একটা, এটার নাম হচ্ছে হিপোক্রেসি, বিশ্বাসঘাতকতার অন্য রূপ। কাজে এখন আমি যে গণতন্ত্রের কথা বলছি সেটা যে তার চেয়ে আলাদা প্রমাণ করার জন্য আমার একটা মাপকাঠি দরকার, সেটা হচ্ছে সত্য অথবা ন্যায়। আমি কি বলছি পরিষ্কার করে বলি, এই যে ফ্যাসিবাদী শাসন শুরু হয়েছিল, আপনারা মনে করতে পারেন 2007 সন, 8 সন বা 9 সনে শুরু হয়েছে, অথবা আরো পরে কেবল 14, 18, 24 নির্বাচন, সেটা মনে করতে পারেন, কিন্তু তা তো 1972 সন থেকে শুরু হয়েছে। এই সত্যি আমাদের যেতে হবে। আজ কেন যেতে হবে বলি, আমি সামান্য মানুষ, মাত্র শিক্ষকতা করে জীবন যাপন করি, আপনাদের মতো আমি সংবাদ রাখি না। আমি তো পুরোনো দিনের কথা বলি। 2007 সনে একটা বই আমি সম্পাদনা করেছিলাম, নাম ছিল বেহাত বিপ্লব 1971। সেই বেহাত বিপ্লবের মধ্যে আমরা যে কথাটা বলেছিলাম, ফরাসি বিপ্লবীদের স্লোগান ছিল 1789 সনে, কি ছিল তাদের স্লোগান? স্বাধীনতা, সাম্য, মৈত্রী, যেটাকে ফ্রেটার্নিটি বলে। আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম হিসাব করে বা হঠাৎ করে, সেটার মধ্যে 3টা শব্দ ছিল, সাম্য, মর্যাদা এবং ন্যায় বিচার বা সমতা। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বা বেইমানি 72 সনে শুরু হয়েছে। কারণ বাংলাদেশে তখন যে সংবিধান গৃহীত হয়েছিল তাতে এই 3টা কথা ব্যানার করে লেখা উচিত ছিল, যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা। এটাই আমি সমতা বলছি। আমাদের হচ্ছে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম, খুন, ক্রস ফায়ার, গান ফাইট করা যায় না, লাঠি দেওয়া যায় না, মানুষকে সেফ হাউসে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না। এই নির্যাতনের বাংলা কি হবে? টর্চারের একটা আরেকটা শব্দ লাগে, এটা হলো পাশবিক নির্যাতন।